সভাপতিতে পাপের ফল। দিনটা 24টা ঘন্টা অস্থিরতার মধ্য দিয়ে কাটতেছে আমার। নুসরাতের সৎ পরামর্শে কিন্তু আব্বাস খারাপ পথ ছেড়ে দিয়ে ভালো পথে চলে এসেছে। সে কিন্তু এখন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করছে এবং সে হেদায়েতে দিনের পথে নিজের জীবন পরিচালনা করছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা মাতবরের ছেলে হুজুরের মেয়ে নাটকের 5 নম্বর পর্ব দেখে ফেলেছেন আর অধীর আগ্রহ অপেক্ষায় আছেন পরবর্তী 6 নম্বর পর্ব দেখার জন্য। তো 6 নম্বর পর্বটি কবে আসবে এবং কী করলে সবার আগে দেখতে পাবেন সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই ছোট্ট 2 মিনিটের ভিডিওটিতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়া। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পেয়েছেন শিপন মেম্বার নুসরাতকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। নুসরাত কিন্তু প্রথমে মানা করেছিল, কিন্তু শিপন মেম্বার তা শুনেনি। সে নুসরাতকে 3 দিনের সময় দিয়েছিল। তো বন্ধুরা, কী ঘটতে চলেছে নুসরাতের জীবনে? সে কি শিপন মেম্বারের হাত থেকে বাঁচতে পারবে? তো বন্ধুরা, আপনারা কি চান আব্বাস এবং নুসরাত মিল হয়ে যাক, নাকি নুসরাত এবং শিপন মেম্বারের বিয়ে হয়ে যাক? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন। আপনাদের মতামতের ভিত্তিতে ইগল টিম তাদের পরবর্তী নাটকগুলো নির্মাণ করবে। তো বন্ধুরা, আপনারা এই নাটকটি অনেক পছন্দ করেছেন, যার কারণে এই ইগল টিম এই নাটকটি নিয়ে আরও কাজ করতে আগ্রহী হয়েছে। তো আপনারা কে কোথা হতে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে বলবেন না। আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পড়ে শোনানো হবে। আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছেন সৌদি থেকে আনোয়ার, মালয়েশিয়া থেকে আজমল, ঝিনাইদহ থেকে সুহাগ, রাজশাহী থেকে রাশেদা, নুসরাত, পায়েল। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে পাশে থাকার জন্য। তো বন্ধুরা, মাতবরের ছেলে হুজুরের মেয়ে নাটকের পরবর্তী 6 নম্বর পর্বটি আসতে চলেছে আগামী শনিবার বিকেল 3টা 30 মিনিটে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। তো সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। আর হ্যাঁ, কে কোথাও হতে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে বলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো নাটকের নতুন কোনো আপডেট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।